এই জায়গায় আপনাদের টাইপ করতে হবে sudo স্পেস spctl। আপনারা যখন ম্যাক ইনস্টল করার পর উইন্ডোজে হোক কিংবা আপনাদের ম্যাকবুকে হোক, তারপরে যখন আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলতে এইটাই বোঝাচ্ছি যেটা হচ্ছে আপনার অ্যাপ স্টোর ছাড়া। হ্যাঁ, যেহেতু আপনার ম্যাক ইউজ করেন, ম্যাক ইউজ করলে হচ্ছে আপনার অ্যাপ যে স্টোর, সেই অ্যাপ স্টোর থেকেই যে সকল আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমরা কাজ করি, সেই সকল অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার অ্যাপেলের নিজস্ব কিংবা ম্যাকওএসের নিজস্ব। তো আমরা যখন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই তখন এই মেসেজটা আসে। সেটা আমি জায়গায় অ্যাপ নেমটা দেই নেই, সেটা চেকরা 1 হইতে পারে কিংবা iCloud বাইপাসের জন্য যে সকল সফটওয়্যার আপনারা ইউজ করেন এগুলো হইতে পারে, যে কোনো সফটওয়্যার হইতে পারে। তথা ম্যাক ইনস্টল করার পর আপনারা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাদের পিসিতে কিংবা আপনাদের ম্যাকবুকে যখন আপনারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান, তখন এরকম মেসেজ আসে যে ক্যানট বি ওপেনেড বিকজ ইট ইজ ফ্রম অ্যান আনআইডেন্টিফাইড ডেভেলপার। তার মানে যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেটা হচ্ছে আনআইডেন্টিফাই, এবং আপনার নিচে যে ছোটো করে লেখা আছে সেটা হচ্ছে ইউর সিকিউরিটি পারফরমেন্স অ্যালাউ ইনস্টলেশন অফ অনলি অ্যাপস ফ্রম দ্য ম্যাক অ্যাপ স্টোর অ্যান্ড আইডেন্টিফাইড ডেভেলপার। তার মানে এই জায়গায় বলতেছে একটা সিকিউরিটি আপনাকে অ্যালাউ করতে হবে, যে সিকিউরিটি হচ্ছে ম্যাকের অ্যাপ স্টোর থেকে আপনি আইডেন্টিফাই যে সফটওয়্যারগুলো আছে তাদের নিজস্ব সফটওয়্যার এগুলো ইউজ করতে পারবেন, তাছাড়া আপনি ইউজ করতে পারবেন না। এটা ওপেনই হচ্ছে না, ইনস্টল করতে গেলে দেখবেন ওপেনই হবে না। তো এইটার আমরা প্রবলেমটার সলিউশনটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা একদম নিচে যে লক বাটন আছে এই জায়গায় ক্লিক করে আমাদের নিজস্ব পাসওয়ার্ড দিব। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় আমরা দেখতে পাবো অ্যালাউ অ্যাপস ডাউনলোড ফ্রম, মানে ডাউনলোড করার জন্য দুটো এই জায়গায় অপশন দিয়ে আছে, একটা অ্যাপ স্টোর ম্যাকের অ্যাপ স্টোর নিজস্ব, আর একটা হচ্ছে অ্যাপ স্টোর অ্যান্ড আইডেন্টিফাই ডেভেলপার। তো এই জায়গায় আমাদেরকে এভরি হোয়ার কিংবা এভরি ওয়ান এই টাইপের একটা অপশন এই জায়গায় অ্যাড করা লাগবে। না অ্যাড করা পর্যন্ত আমরা কোনো রকম থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো না। দেখেন এই জায়গায় ক্যানট বি ওপেনেড বিকজ ইট ইজ ফ্রম আনআইডেন্টিফাই, একই প্রবলেম। এই জায়গায় আমি প্রবলেমটা আবার দেখালাম। তারপর হচ্ছে আমরা এটা সলিউশন করার জন্য যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের ম্যাকবুক কিংবা উইন্ডোজে যদি ম্যাক করা থাকে সেটার একদম ডান পাশে কিনারে উপরে যাব, যে জায়গায় টাইম থাকে ওটার পাশে সার্চ বাটন, এই জায়গায় সার্চ বাটনে ক্লিক করলে আমরা এই জায়গায় সার্চ অপশন পাবো। আর এই সার্চ অপশনে আমরা লিখব টার্মিনাল। এই জায়গায় আমরা টার্মিনাল লিখলে আমরা কমান্ডের টার্মিনাল ওপেন করব, যে জায়গায় কমান্ড করতে পারবো। তো আমাদের টার্মিনাল চলে আসছে। এই জায়গায় টার্মিনালটা ওপেন করার পর আমাদের এই জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণে কমান্ড লিখতে হবে। আমি এই জায়গায় কমান্ডটা স্ক্রিনেও দিয়ে দিতেছি এবং ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন। তো এই কমান্ড দেওয়ার জন্য দেখেন এই জায়গায় প্রথমে আসছে iMac এবং GSM সার্ভার, মানে আমার পিসিতে যেহেতু আমার ইউজার নেমটাই শো করতেছে, আপনাদের পিসিতে আপনাদের ইউজার নেম শো করবে। এই জায়গায় আপনাদের টাইপ করতে হবে sudo স্পেস spctl স্পেস দুইটা মাইনাস চিহ্ন দিতে হবে, তারপর মাস্টার লিখবেন MASTR মাস্টার, আবার একটা মাইনাস চিহ্ন, তারপর ডিজেবল লিখবেন DISABLE ডিজেবল লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে এই জায়গায় আপনাদের পাসওয়ার্ড চাবে, আপনাদের ম্যাকে কিংবা আপনাদের উইন্ডোজে যে পাসওয়ার্ড ব্যবহার করা আছে ওই পাসওয়ার্ডটা এই জায়গায় বসাই দিবেন। তো পাসওয়ার্ড বসাই দিয়ে আবার ইন্টার দিলে বাস কমান্ডের কাজ শেষ। তো এই জায়গায় যখন আবার আপনারা সেটিংয়ে যাওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, দেখবেন এই জায়গায় একটা নতুন অপশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এনিওয়্যার। তো এই এনিওয়্যার অপশনটা আপনাদেরকে ইনেবল করার জন্য নিচে আবার তালার আইকনে মানে লকের আইকনে ক্লিক করে নিজস্ব আপনার যে পাসওয়ার্ড ওটা দিবেন। আপনার ম্যাকে যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এই জায়গা থেকে আপনারা এনিওয়্যার যে অপশনটা আছে এটাকে ক্লিক করে দিলেই আপনাদের কাজটা ওকে হয়ে গেল, এবং আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন এখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করতে পারবেন।